হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা, কারণ আমরা এই ক্লাসটাতে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যে পরীক্ষাটা, যেটা জুন মাসের 16 তারিখ হবে এমন আপাতত কথা আছে, আর মোস্ট প্রবাবলি এই ডেটেই এটা হবে, ঠিক আছে। আর রিশিডিউল হওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই। সো তোমরা প্রিপারেশন নিয়ে নাও। এটা একটা, আরেকটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির যে ড্রাইভার পরীক্ষা 31শে মার্চ, প্লাস গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু মে জুন মাসেই তোমরা দেখতে পাবে। সো সবগুলোর প্রিপারেশন আমরা এখন থেকে একটা ভিডিওর মাধ্যমে আমরা করাবো, যতদিন না তোমাদের ড্রাইভার এক্সামটা কমপ্লিট হচ্ছে। ড্রাইভার এক্সামটা কমপ্লিট হলে আমরা কমপ্লিটলি গ্রুপ ডি আর সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের আমরা সেপারেট ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। মনে রাখবে সিলেবাস কিন্তু অনেক কিছু মিলে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ অনেক কিছু মিলে লেভেল কিন্তু কিছুটা ওপর নিচ হবে। SZDO-তে লেভেলটা অনেকটা ওপরে হবে, আর মানে গ্রুপ ডি বা ড্রাইভার বা স্পেসিফিক্যালি তোমরা ড্রাইভার এক্সামে বলতে পারো লেভেলটা কিন্তু অনেকটা মিডিওকার লেভেলের কিন্তু কোশ্চেন্স হবে, ঠিক আছে। মোর অর লেস তোমাদের কিন্তু সমস্তগুলো কিন্তু আছে। আর মনে রাখবে, এই যে সাবজেক্টগুলো থেকে তোমরা যে পড়ছো, চেষ্টা করো MCQ টাইপের না পড়া। তোমরা কিন্তু অনেকেরই হ্যাবিট হয়ে গেছে, কিছু হলেই তোমরা একটা MCQ পড়তে চাও। একটা টপিক ধরো, একটা কথার কথা, একটা ইন্ডিয়ান পলিটি, এটার থেকে তুমি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সম্বন্ধে তুমি পড়ছো। তো এখন যদি এটা সম্বন্ধে কি এটাই না জানো, না জেনে ডাইরেক্ট ফান্ডামেন্টাল রাইটস 10টা MCQ, সিলেবাস কমপ্লিট, এইভাবে কি হয় পরীক্ষা বলো তো? এইভাবে তোমরা পড়বে না। যারা টপার করে বা মানে যারা পরীক্ষায় টপ হয় বা টপ করে, যারা টপাররা বা যারা পরীক্ষায় কোয়ালিফাই হয়, ওরা কিন্তু ডিটেলসে কিন্তু পড়ে। তাই তোমরা কিন্তু এই ভুলটা করো না। MCQ ফরম্যাটে তখন করবে যখন ডিটেলসে পড়া তোমাদের কমপ্লিট হয়ে যাবে। মক টেস্ট যখন দেবে, ঠিক আছে, তখনই কিন্তু একমাত্র MCQ ফরম্যাটে পড়বে। বারবার আমরা তোমাদের এই কথাটা বলি, তোমরা কিন্তু এই ভুলটা করো না, যে যাই তোমাদের সাজেস্ট করুক, ঠিক আছে। MCQ ফরম্যাটে কিন্তু পড়লে নলেজটা কিন্তু অনেকটা লিমিটেড হয়ে যাবে। তারপর পরীক্ষায় গেলে ওই পার্টিকুলার ওই 10টাকে 11টা MCQর মধ্যে আসলেই পারবে, এর বাইরে আসলে কিন্তু পারবে না। তাই বি কেয়ারফুল, ঠিক আছে। চলো শুরু করছি। এখানে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের এই আপকামিং সবগুলো এক্সামসের জন্য। 3টে টপিক আমরা এখানে পড়িয়ে দেবো, ঠিক আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, আরেকটা হচ্ছে নতুন যে আমাদের ত্রিপুরার মন্ত্রিসভার যে আমাদের অনারেবল মিনিস্টার দুজন স্যার, ঠিক আছে, ওনারা যে শপথ নিয়েছেন, শ্রী অনিমেষ দেববর্মা এন্ড শ্রী বৃষকিতু দেববর্মা, 7 মার্চ 2024 ওনারা যে শপথ নিয়েছেন, ওনারা শপথ নেওয়ার পর বর্তমানে ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রীদের কি কি পোর্টফোলিও বা কোন কোন ডিপার্টমেন্ট কার কাছে অ্যাসাইন করা আছে ওটা আমরা দেখব। মনে রাখবে, খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ অ্যান্ড ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট টপিকটা সবাই যাতে রিভিশন নিয়ে নিতে পারে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে এই টপিকটা যাতে পড়তে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেট পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটা প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই ওকে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা পৌঁছে দেবো, ঠিক আছে, বা তুলে ধরবো। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট। TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার SZDO, ঠিক আছে, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি বা ড্রাইভার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবেল ওয়েলফেয়ার, তারপর তোমাদের বাকি ন্যাশনাল ল ইউনিভার্সিটি সহ বিভিন্ন পরীক্ষা, অ্যাসেম্বলি, TPSC কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, সমস্তগুলোর একদম সাবজেক্ট স্পেসিফিক ডিটেলস, ইন ডিটেলস, প্রত্যেকটা টপিকের ইন ডিটেলস ইনক্লুড করা আমাদের কাছে কমপ্লিট ফুল সিলেবাস নোটস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সবগুলো পরীক্ষার, যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটাকে একদম A to Z ওয়েতে, ফুল ফ্লেজেড ওয়েতে তোমাদেরকে পড়িয়ে সমস্ত কিছু আমরা কমপ্লিট করিয়ে দেবো। ক্লাসে কতটুকু কমপ্লিট করাবো জানি না, তবে নোটসের মধ্যে কিন্তু আমরা পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট করা, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। প্রথম আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। যেহেতু ড্রাইভার পরীক্ষাটা আর বেশি দিন নেই, কুইকলি আমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, এই সবগুলো স্ক্রিনশট আমাদের ইন্ডিয়ান পলিটির নোটস থেকে নেওয়া। ঠিক আছে, সো ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমাদের এক্স্যাক্টলি কি কি জানতে হবে দেখো, মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস দে আর জাস্টিসিয়েবল, অ্যালাউইং পারসনস টু মুভ দ্য কোর্টস ফর দেয়ার এনফোর্সমেন্ট অ্যান্ড ইফ অ্যান্ড হোয়েন দে আর ভায়োলেটেড। মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু সবাইকে একটা মৌলিক অধিকার দিয়েছে। ঠিক আছে, এটাই বলেছে যে এই মৌলিক অধিকার কেউ যদি না পায়, ইন দ্যাট কেস ওই মানুষটা কিন্তু কোর্টে বা আইনের সাহায্য কিন্তু নিতে পারে, টু এনশিওর যে ও কোনোখান থেকে যাতে মৌলিক অধিকার পাওয়ার থেকে যাতে বঞ্চিত যাতে না হয়। বুঝতে পেরেছো? এর থেকে ইজি এক্সপ্লেনেশন আর নেই। দেখো নেক্সট লাইনটা কি লিখেছে, দে আর ডিফেন্ডেড অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারা গ্যারান্টি এটা করা। যদি এমন হয় যে কোনো মানুষ বা কেউ বাধা দিচ্ছে, দে আর রেস্ট্রিক্টিং সামওয়ান, যে তুমি তোমার এই মৌলিক অধিকারটা তুমি নিতে পারবে না, তখন দে ক্যান অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট কিন্তু যে ওকে বাধা দিচ্ছে মৌলিক অধিকার পাওয়ার থেকে, বিইং এ সিটিজেন অফ ইন্ডিয়া, ওকে কিন্তু পানিশ করবে অ্যাকর্ডিং টু দ্য ভেরিয়াস নর্মস অফ দ্য ল। বুঝতে পেরেছো? এই দেখো একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট জেনে রাখো ফান্ডামেন্টাল রাইটস এর, দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি এক্সেপ্ট দ্য রাইটস গ্যারান্টিড বাই আর্টিকেল 20 and 21। ঠিক আছে, মানে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু সাসপেন্ড করা যাবে যখন ন্যাশনাল ইমার্জেন্সি যখন ডিক্লেয়ার করা হবে। বিভিন্ন কারণে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, ওই সময় কিন্তু ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু সাসপেন্ড করা যাবে। ঠিক আছে, সো তারপর তোমাদের কি বলেছে, দ্য সিক্সথ রাইট গ্যারান্টিড বাই আর্টিকেল নাম্বার 19 ক্যান বি সাসপেন্ডেড অনলি হোয়েন ইমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড। মানে আর্টিকেল নাম্বার 19 মানে রাইট টু ফ্রিডম। ঠিক আছে, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতা পাওয়ার অধিকার। এই স্বাধীনতা পাওয়ার অধিকারগুলো যে কনস্টিটিউশনে লেখা আছে আর্টিকেল নাম্বার 19 থেকে 22, এই দেখো এখানে লেখা আছে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 19 থেকে 22, ওইগুলোকে একমাত্র ইমার্জেন্সি ডিক্লেয়ার যখন হবে তখনই কিন্তু এই 6টা রাইট যেগুলো রাইট টু ফ্রিডমের আন্ডারে বলা আছে ওইগুলোকে সাসপেন্ড করা যাবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু এগুলোকে সাসপেন্ড করা যাবে না। এই রাইট টু ফ্রিডমের আন্ডারে 19 to 22 এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেন আসে যে কি কোন রাইট গুলোকে ন্যাশনাল ইমার্জেন্সির সময়ে সাসপেন্ড করা যায় না। মনে রাখবে আর্টিকেলস হচ্ছে 20 আর 21। ঠিক আছে, 21, আর যখন ইমার্জেন্সি যখন ডিক্লেয়ার করা হবে তখন এই 6 রাইটস গ্যারান্টেড বাই আর্টিকেল 19 দেন অনলি দে ক্যান বি সাসপেন্ডেড। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু নর্মালি এগুলো কিন্তু তোমাদের কি ন্যাশনাল ইমার্জেন্সির সময় কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফর দ্য ওয়েলবিং অফ দ্য কান্ট্রি এগুলো কিন্তু সাসপেন্ড করা হয়ে থাকে। ঠিক আছে, এগুলোর মধ্যে তোমাদের কোন কোনগুলো মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় আসে, রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আর্টিকেল নাম্বার 14 থেকে 18, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার পাওয়ার অধিকার হচ্ছে আর্টিকেল নাম্বার 19 থেকে 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন হচ্ছে আর্টিকেল নাম্বার 23 থেকে 24, রাইট টু ফ্রিডম হচ্ছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট হচ্ছে আর্টিকেল নাম্বার 29 to 30, রাইট টু প্রপার্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে যাচ্ছি, রাইট টু প্রপার্টি হচ্ছে আর্টিকেল নাম্বার 31, মানে এই দেশের সমস্ত নাগরিকদের দেশে প্রপার্টি নেওয়ার পূর্ণ অধিকার আছে। দেশের কোনো জায়গায়, এমন না যে ও পার্টিকুলার স্টেটের ওই স্টেটে শুধু নিতে পারবে। ঠিক আছে, হি ক্যান টেক প্রপার্টি এনিওয়্যার এক্সেপ্ট ফিউ স্টেটস, যেখানে নাকি কিছু মডিফাই করে এমন রুলস বানানো হয়েছে যে ওইখানে নাগরিকরাই শুধু এখানে প্লট কিনতে পারবে বা কোনো কিছু নতুন কিছু শুরু করতে পারবে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে ত্রিপুরার যে এডিসি এরিয়া আছে মানে TTADC, ওখানেও কিন্তু নন এডিসি যারা রেসিডেন্টস আছে ওনাদের উপরে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে অ্যাবাউট রিগার্ডিং ল্যান্ড বাইং। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট লাস্ট তোমাদের যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32, এটাকে বলা হয় ব্যাকবোন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল নাম্বার 32 বা 32টাকে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস জেনে রাখো, হাউএভার the right to property যেটা নাকি আর্টিকেল নাম্বার 31, it was deleted from the list of fundamental rights by the 44th Constitutional Amendment Act 1978। 44তম যে কনস্টিটিউশনের যে সংশোধন হয়েছিল 1978-এ, ওটার আওতায় এনে
ওটার মধ্যে কি করা হয়েছে, যে রাইট টু প্রপার্টি আর্টিকেল নাম্বার 31 যে এনশিওর করে, ওটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে রিমুভ করা হয়েছে। এখন তোমাদের জিজ্ঞেস করতে পারে রিমুভ করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্ট করে? 44তম সংশোধন করে তোমাদের কিসে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে ইন দ্য ইয়ার 1978। এরপর কি বলেছে, ইট হ্যাজ বিন মেড এ লিগেল রাইট আন্ডার আর্টিকেল নাম্বার 300A ইন দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, ইনিশিয়ালি ছিল 7টা ফান্ডামেন্টাল রাইটস, এর থেকে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনে যেই সংবিধানে যেই সংশোধন করে রাইট টু প্রপার্টিটাকে বাদ দিয়ে এটাকে কি করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসের বদলে এটাকে লিগেল রাইটের তকমা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, লিগেল রাইট এটাকে করা হয়েছে আন্ডার আর্টিকেল নাম্বার 300A। ঠিক আছে, সো এখন 7টার থেকে চলে এলো 6টা। ঠিক আছে, সো এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার থেকে তোমাদের এই TTADC, TPSC, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট, গ্রুপ ডি, তারপর ড্রাইভার, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, সমস্ত ন্যাশনাল ল ইউনিভার্সিটি পরীক্ষার জন্য কিন্তু এই পাতাটা স্পেসিফিক্যালি মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাই ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইমার্জেন্সি প্রভিশন। সরি, এখানে ফান্ডামেন্টাল রাইটস না, এখানে হবে কি ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখেছি, এখানে এখন দেখবো কি ফান্ডামেন্টাল ডিউটিস কি কি বলা আছে, আর ইমার্জেন্সি যে বলছি এখান থেকে কি কোশ্চেন তোমাদের আসতে পারে। দেখো সিলেবাসে তো অনেক কিছুই থাকে, কিন্তু আমরা ওই জায়গাগুলো ধরবো যেগুলো এক্সামে বারবার রিপিট হয়। ঠিক আছে, একদম এক্সামের নার্ভটা আমরা ধরবো। ঠিক আছে, এক্সামের নার্ভটা ধরবো, যেই নার্ভ দিয়ে শুধুমাত্র ইউজফুল ব্লাড পাস হয়। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল বলছি, কারণ সব পড়ে সবকিছু মনে রাখা সবার জন্য পসিবল না, তাই ইম্পর্টেন্ট যেগুলো রিপিটেড হয়, মোস্টলি রিপিটেড কোশ্চেন কিছু জিজ্ঞেস করে, ওই জায়গাগুলো আমরা ধরবো, ওই জায়গাগুলো আমরা পড়বো, ক্লেভারলি আমরা সবকিছু তোমাদের পড়াবো। ঠিক আছে, নেক্সট ফান্ডামেন্টাল ডিউটিস, অনেক বড় টপিক, কিন্তু এখান থেকে তোমাদের কি মনে রাখতে হবে দেখে রাখো। এ লিস্ট অফ 10 ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। 42তম যে কনস্টিটিউশনে যে সংশোধন হয়েছিল 1976 সনে, ওই সংশোধনে এটা লেখা ছিল যে টোটাল প্রত্যেকটা ভারতের নাগরিকের কাছে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস থাকবে। ঠিক আছে, এইটা বলা আছে আর্টিকেল নাম্বার 51A। 3টে কোশ্চেন হয়ে গেল, যেটা পার্টিকুলারলি রিপিট হয় পরীক্ষাতে। ঠিক আছে, ফর দিস a new part was created in the constitution in the form of part 4A. It is based on the Japanese model. এই ডিউটিস গুলোকে এনশিওর করার জন্য বা এগুলোকে এনলিস্ট করার জন্য পার্ট কোনটা হচ্ছে 4A। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোনটা, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আর্টিকেল কোনটা, 51 বা 51A। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বারটা। ঠিক আছে, এইবার জেনে রাখো, দ্য আইডিয়া অফ ইনক্লুডিং এ সেপারেট চ্যাপ্টার অন ডিউটিস ওয়াজ রিকমেন্ডেড বাই দ্য সোয়ারান সিং কমিটি ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ডিউটিস অ্যান্ড রাইটস আর ইনসেপারেবল। মানে এই যে রাইটস একটা, 6টা ফান্ডামেন্টাল রাইটস, আগে ছিল 7টা, ফান্ডামেন্টাল ডিউটিস টোটাল হচ্ছে 10টা। এই ফান্ডামেন্টাল রাইটস আর ডিউটিস যে আলাদা হবে কনস্টিটিউশনে, এটা সাজেস্ট করেছিল কোন কমিটি, সোয়ারান সিং কমিটি। ঠিক আছে, এটাও একটা মোর ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ফান্ডামেন্টাল ডিউটিস থেকে আরেকটা জেনে রাখো, মোরওভার সাবসিকুয়েন্টলি 11th ডিউটি হ্যাজ বিন অ্যাডেড বাই দ্য কনস্টিটিউশন 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 ইন দ্য ফর্ম অফ 51A। এটা এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমাদের এটাই শুধু ফান্ডামেন্টাল ডিউটিস থেকে মনে রাখতে হবে, যেহেতু প্রিলিমস লেভেলের পরীক্ষাগুলো তোমাদের কি MCQ টাইপ, তাই বেসিক জিনিস 3-4টে মনে রাখতে হবে। একটা হচ্ছে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস, কোন সংশোধন, 42nd, আর্টিকেল নাম্বার কত, পার্ট কত। ঠিক আছে, আর এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আলাদা করে ফান্ডামেন্টাল রাইটস থেকে ইনক্লুড করা কোন কমিটির দ্বারা সাজেস্ট করা হয়েছিল, শ্রী সোরান সিং কমিটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার তোমাদের নেক্সট আমরা যেটা পড়বো কি ইমার্জেন্সি প্রভিশন। যদি দেশে যদি কোনো কারণে যদি ইমার্জেন্সি লাগে, তো কি কি টাইপের তোমাদের ইমার্জেন্সি হতে পারে। ঠিক আছে, তো ইমার্জেন্সি প্রভিশনস কি কি আছে দেখো। প্রথম লিখেছে, ইমার্জেন্সি প্রভিশনস আর অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া ফ্রম উইমার কনস্টিটিউশন অফ জার্মানি। মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন, যেমন USA, ব্রিটেন, রাশিয়া, বিভিন্ন কনস্টিটিউশন থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, ওইগুলো আমরা নেক্সট দিন বা আগামী দিনের ক্লাসে দেখব। কিন্তু এটা জেনে রাখো, ইমার্জেন্সি যে ডিক্লেয়ার করা যায়, কতটুকু, কটা ইমার্জেন্সি হবে, ওই আইডিয়াটা কনস্টিটিউশনে যে ইনক্লুড করতে হবে, ওইটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আইডিয়া নিয়েছে উইমার কনস্টিটিউশন অফ জার্মানির উইমার কনস্টিটিউশন থেকে কিন্তু এটার আইডিয়াটা নেওয়া হয়েছিল, যেটা নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যিনি হেড ছিলেন উনি কিন্তু
ইমপ্লিমেন্ট করার বা ডিসকাস করে কিন্তু এই তিনটে মানে ইমার্জেন্সি কিন্তু উনি বলেছেন কোন কোন আর্টিকেল। প্রথম হচ্ছে আর্টিকেল নাম্বার 352 বলে যে ন্যাশনাল ইমার্জেন্সি কোন সময় হতে পারবে আর হলে কি কি জিনিস সাসপেন্ডেড থাকবে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 356 বলে প্রেসিডেন্টস রুল, ঠিক আছে, বা রাষ্ট্রপতি শাসন কোন সময় হবে, হলে কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন একটা স্টেটে বা ইউনিয়ন টেরিটরিতে বা কোনো জায়গাতে দেওয়া হবে, আর হলে কি কি সাসপেন্ডেড থাকবে, আর সিটিজেনদের কি কি মানে ওনারা করতে পারবেন আর করতে পারবে না, ওইগুলো সমস্তগুলো লেখা থাকে আর্টিকেল নাম্বার 356 এ। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 360 বলা থাকে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, মানে টাকা পয়সা সংক্রান্ত। ইন্দো চায়না ওয়ার যে হয়েছিল 1962, তখন কিন্তু একটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল। ওই কোন সময় ফিনান্সিয়াল ইমার্জেন্সি, আর্থিক ইমার্জেন্সি কোন সময় ডিক্লেয়ার করা যাবে, ওটা ডিক্লেয়ার করলে কি কি করণীয়, কি কি করতে পারবে না, ওই সমস্তগুলো লেখা থাকে। ইট ইজ আন্ডার আর্টিকেল নাম্বার 360, ঠিক আছে। তো 352 হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, 356 হচ্ছে প্রেসিডেন্টস রুল, 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, ঠিক আছে। এই তিনটে টপিক আমরা ইন্ডিয়ান পলিটি থেকে পড়ালাম তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য এক্সামস। এগুলো আমরা যেহেতু ড্রাইভার পরীক্ষাটা কাছে, তাই আমরা ইম্পর্টেন্ট টপিক তুলে তুলে তোমাদের 2-3 দিনে পুরো টপিক মানে পুরো ইন্ডিয়ান পলিটিটা রিভাইজ দিয়ে দেবো, কারণ ত্রিপুরা হাইকোর্ট কিন্তু ইন্ডিয়ান পলিটি বেসড কোশ্চেন্স কিন্তু মেইনলি করে, ঠিক আছে। সবকিছু ক্লাসে করানো সম্ভব না, তার জন্য আমরা ডেডিকেটেড, আমাদের কাছে নোটস আছে। তোমরা আমাদের 6033157164 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ সবার কাছে আশা করি আছে, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, মোর প্রেফারেবল হচ্ছে হোয়াটসঅ্যাপ। তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের নোটসটা পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। মনে রাখবে ফান্ডামেন্টাল রাইট, ডিউটিস, ইমার্জেন্সি খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখবো কোন দেশের কনস্টিটিউশন থেকে কোন পার্টটা নেওয়া হয়েছে, আর বিভিন্ন যেগুলো নাকি স্টেট এক্সিকিউটিভ আছে, যেমন চিফ মিনিস্টার, গভর্নর বা ইউনিয়ন এক্সিকিউটিভ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ওনাদের পাওয়ার কি, কোন কোন আর্টিকেল আন্ডারে আসে, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখে নেবো, ঠিক আছে। কুইক রিভিশন করে নেবো ইন্ডিয়ান পলিটি যেহেতু, মানে পলিটি যেহেতু এটা একটা মোর ইম্পর্টেন্ট টপিক দেন এনি আদার সাবজেক্টস, ইফ মানে স্পেসিফিক্যালি ইন দ্য প্রিলিমস লেভেল এক্সাম বা কোর্ট রিলেটেড এক্সামস, ঠিক আছে। মনে রাখবে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য কিন্তু এই তিনটে টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এইবার আমরা চলে যাই যে ত্রিপুরার নতুন যে মন্ত্রিসভা গঠন হয়েছে, কবে হয়েছে, 7 মার্চ 2024। দুজন এমএলএ যিনারা নাকি আগে ছিলেন তিপ্রা মথা পলিটিক্যাল পার্টির মেম্বার, মানে তিপ্রাহা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, ঠিক আছে, যিনারা নাকি 2021-এ এডিসি ইলেকশন জিতেছিলেন, 18টা সিট জিতে। নেক্সট এডিসি ইলেকশন হবে 2026-এর এপ্রিল মাসে, মোস্ট প্রবাবলি অন 6 এপ্রিলই হওয়ার কথা, ঠিক আছে। সো ওনারা কিন্তু রুলিং গভর্নমেন্টের সাথে ওনারা মার্চ করেছেন। সো ওটারই কিন্তু তোমরা সবাই জানো তিপ্রাসা অ্যাকর্ড একটা সাইন হয়েছিল, যেখানে লেখা ছিল যে ট্রাইবাল মানুষদের কিন্তু মানে কালচারাল যে সমস্ত রাইটস আছে, যেখানে যেই জায়গাগুলো দিয়েই ওরা নেগলেক্টেড, ওইগুলো সবগুলো ডেভেলপ করা হবে, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সহায়তা করবে। এটা কিন্তু মানে ট্রাইপার্টাইট, মানে 3 পার্টি মিলে সাইন করেছিল অ্যাকর্ডটা, ওটাতে কিন্তু লেখা ছিল। তোমরা একটা আমাদের ডেডিকেটেড ভিডিও আছে তিপ্রাসা অ্যাকর্ডের, ওটার পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটা একটু দেখে নিও পারলে। সো ওই অ্যাকর্ডটার পরেই আমরা জানতে পেরেছি যে আমাদের অনারেবল মিনিস্টার স্যার শ্রী অনিমেষ দেববর্মা আর অনারেবল মিনিস্টার শ্রী বৃষকেতু দেববর্মা, এই দুজন কিন্তু জয়েন করেছেন রুলিং গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্ট্রিতে, ওনারা কিন্তু মেম্বার হয়ে গেছেন ফ্রম দ্য তিপ্রামথা পলিটিক্যাল পার্টি, ঠিক আছে। সো এখন তোমরা ফটোতে দেখতে পাচ্ছ 7 মার্চ 2024-এ আমাদের অনারেবল এই দুজন মন্ত্রী, যারা দুজন স্যার আছেন, ওনারা কিন্তু শপথ নিয়েছেন, ঠিক আছে। শপথ নেওয়ার পরে কিছু ডিপার্টমেন্ট যেগুলো আগে মানে আমাদের অনারেবল সিএম ওনার আন্ডারে ছিল, ওইগুলো এই দুজনের মধ্যে ওইগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করে দিয়ে দেওয়া হয়েছে। সো কার এখন এই আপডেটেড ওনাদের মধ্যে এই পোর্টফোলিওগুলো অ্যাসাইন করার পর নতুন আপডেটেড কোন আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের কি কি পোর্টফোলিও, ওইগুলো আমরা কিন্তু এই ভিডিওতে দেখে নেব। মনে রাখবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইউর ইন্টারভিউস প্লাস এক্সাম। মনে রাখবে টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারে কিন্তু জিজ্ঞেস করবে স্পেসিফিক্যালি শ্রী অনিমেষ দেববর্মা, শ্রী বৃষকেতু দেববর্মা, ওনাদের যে পোর্টফোলিও টিটিএডিসির মানে বা তোমরা বলতে পারো ওনাদের কনস্টিটিউয়েন্সি, ওনারা কোন কোন ডিপার্টমেন্ট ওনারা হ্যান্ডেল করেন, তিপ্রা অ্যাকর্ড কি বা তিপ্রাসা অ্যাকর্ড কি, ওগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। হাইকোর্টের গ্রুপ ডি বা ড্রাইভার এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ইজ ফর টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর আর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি। প্রথম আছে আমাদের অনারেবল সিএম
ডক্টর মানিক সাহা, তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। ওনার কাছে এখন যেটা আছে এটা হচ্ছে হোম ডিপার্টমেন্ট, আরক্ষা দপ্তর, ঠিক আছে। আরেকটা কি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য দপ্তর, ঠিক আছে। আর কি আছে পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঠিক আছে। এছাড়া আর বাকি যা যা অন্য কোনো মন্ত্রী বা আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদেরকে অ্যালোকেট করা হয়নি, ওইগুলো আছে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার কাছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অনারেবল মোস্ট সিনিয়র মেম্বার অফ দ্য ত্রিপুরা ক্যাবিনেট শ্রী রতনলাল নাথ, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মোহনপুর। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার কনস্টিটিউয়েন্সি ছিল 8 বরদোয়ালি। উনি কিন্তু এই কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু উনি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন উনি কিন্তু জিতে কিন্তু উনি এখন বর্তমানে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী 11th সিএম হয়ে উনি কিন্তু আছেন, ঠিক আছে। শ্রী রতনলাল নাথ ওনার আন্ডারে আছে, আমি শর্টকাটে লিখছি, ঠিক আছে। পাওয়ার, নেক্সট কি এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, লর স্পেসিফিক্যালি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আর কি ইলেকশন। কি বলেছি, প্রথম বলেছি পাওয়ার, এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার, ল, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর ইলেকশন, ঠিক আছে। নেক্সট তোমায় জানতে হবে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ক্যাবিনেট মেম্বার যিনি আছেন শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ঠিক আছে। শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ঠিক আছে। ওনার ব্যাপারে কিন্তু আমরা আগেও বলেছি, উনি কিছুদিন আগে কিন্তু ত্রিপুরা বাজেটটা কিন্তু উনি পেশ করেছেন, ঠিক আছে। সো জেনারেলি ওনার কাছে আছে ফিনান্স, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন আর ইনফরমেশন টেকনোলজি, ফিনান্স, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। নেক্সট দ্য অনলি ফিমেল ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ত্রিপুরা ক্যাবিনেট, বারবার কিন্তু জিজ্ঞেস করে, শ্রীমতী শান্তনা চাকমা, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল, ঠিক আছে। ওনার আন্ডারে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ঠিক আছে। নেক্সট জেল, হোম ডিপার্টমেন্টের জেল পার্টটা, নেক্সট কি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু ওনার আন্ডারে কিন্তু আছেন, ঠিক আছে। একটু ওয়েট করো, এটা ক্লামজি হয়ে গেছে, মুছে নেই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। নেক্সট আমাদের যেই অনারেবল মিনিস্টার স্যারের ব্যাপারে জানতে হবে, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর। ক্যান ইউ গেস, ভেরি ডাইনামিক, শ্রী সুশান্ত চৌধুরী, ঠিক আছে। শ্রী সুশান্ত চৌধুরী, ঠিক আছে। আমরা শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নাও তোমাদের খাতায়। শ্রী সুশান্ত চৌধুরী উনি যেই পোর্টফোলিওগুলো হ্যান্ডেল করেন, ভেরি ইম্পর্টেন্ট পোর্টফোলিও, ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, খাদ্য দপ্তর, ঠিক আছে। নেক্সট এটার আন্ডারে কিন্তু রেশন শপস গুলো কিন্তু আসে, অনেককে কিন্তু ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করেছিল, তো এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে উনি হচ্ছে ট্রান্সপোর্ট আর ট্যুরিজম ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। তোমরা সবাই জানো শ্রী সৌরভ গাঙ্গুলি এক্স বিসিসিআই প্রেসিডেন্ট, উনি কিন্তু ত্রিপুরা ট্যুরিজমের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উনি কিন্তু তোমাদের নির্বাচিত হয়েছেন, ঠিক আছে। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর, ঠিক আছে। নেক্সট হচ্ছে শ্রী টিঙ্কু রায়, ঠিক আছে। শ্রী টিঙ্কু রায় উনিও কিন্তু মানে ভেরি ইম্পর্টেন্ট পোর্টফোলিও উনি কিন্তু হ্যান্ডেল করেন। ওনার আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে ওটা আছে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, ঠিক আছে। নেক্সট কি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন আর লেবার ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন আর লেবার ডিপার্টমেন্ট। নেক্সট আমরা যেনার ব্যাপারে ডিসকাস করব, ওনার নাম হচ্ছে শ্রী বিকাশ দেববর্মা। উনি হচ্ছেন অনারেবল মিনিস্টার ফর দিস অ্যান্ড দিস ডিপার্টমেন্ট। প্রথম হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার, ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। ত্রিপুরা স্টেট ট্রাইবাল মিশনের জন্য কিন্তু টোটাল 30 crore রুপিস কিন্তু ধরা হয়েছে, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। কি বলেছি, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস এন্ড সেরিকালচার। নেক্সট কি স্ট্যাটিস্টিক্স, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস এন্ড সেরিকালচার আর স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেরি ডাইনামিক শ্রী সুধাংশু দাস উনি যে পোর্টফোলিও হ্যান্ডেল করছেন লিখে রাখো, কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ারের পিটিজি, ঠিক আছে। পিটিজি মানে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, ঠিক আছে। নেক্সট কি মাইনরিটি ওয়েলফেয়ার, কি বলেছি কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ারের প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, ঠিক আছে। আর কি আর মাইনরিটি ওয়েলফেয়ার, ঠিক আছে। এইবার নেক্সট আমরা মুছে নিই, একটু ধরো, মুছলে পরে অনেকটা ক্লামজিনেসটা কমে যাবে, ঠিক আছে। নেক্সট জেনার ব্যাপারে তোমাদের জানতে হবে, উনি হচ্ছে নান আদার দেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পুরোটা নাম আমরা লিখলাম না, তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে। উনি যেই পোর্টফোলিও হ্যান্ডেল করছেন, ওনার পোর্টফোলিও হচ্ছে কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার, টিআরপি, পিটিজিআর, মাইনরিটি ওয়েলফেয়ার, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে বলেছি, সুধাংশু দাসের ব্যাপারে আমরা একটু আগে বলেছি, ঠিক আছে। সুধাংশু দাসের পোর্টফোলিও আমরা এটা বলেছি, এটা ভুল, ঠিক আছে। এটা হচ্ছে শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওনার পোর্টফোলিও, ঠিক আছে। সুধাংশু দাসের পোর্টফোলিওটা তোমরা জেনে রাখো, উনি হচ্ছেন শিডিউল কাস্টের ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ওনার আন্ডারে, আর ফিশারি হচ্ছে ওনার আন্ডারে, ঠিক আছে। তো বেগে পার্ডন,
ঠিক আছে, ওনার আন্ডারে হচ্ছে কি শিডিউল কাস্ট ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর ফিশারিজ ডিপার্টমেন্ট। আর শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আমি আবার লিখে দিচ্ছি, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওনার আন্ডারে যে ডিপার্টমেন্ট হচ্ছে কোঅপারেশন, ট্রাইবেল ওয়েলফেয়ারের পার্টিকুলার মানে প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপ যেটা ওটা ওই পার্টটা আর মাইনরিটি ওয়েলফেয়ার। আবার বলে দিচ্ছি শ্রী সুধাংশু দাস ওনার আন্ডারে হচ্ছে এসসি ওয়েলফেয়ার, এআরডি মানে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ফিশারিজ, আর শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওনার হচ্ছে কোঅপারেশন, ট্রাইবেল ওয়েলফেয়ার আর মাইনরিটি ওয়েলফেয়ার। ট্রাইবেল ওয়েলফেয়ারের মেইনটা হচ্ছে শ্রী বিকাশ দেববর্মা ওনার কাছে। ঠিক আছে, সো বেগে পার্ডন। ঠিক আছে, সো এটা তোমরা ডিফারেন্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের জিনার ব্যাপারে জানতে হবে শ্রী অনিমেষ দেববর্মা। শ্রী অনিমেষ দেববর্মা যিনি নতুন শপথ নিয়েছেন অন 7th March 2024 এট দ্য রাজভবন। জেনাকে শপথ পড়িয়েছেন আমাদের অনারেবল গভর্নর, 20th গভর্নর বা রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সবকিছু তোমাদের মনে রাখতে হবে। ওনাকে যে পোর্টফোলিও অ্যাসাইন করা হয়েছে ওগুলো হচ্ছে বন দপ্তর বা ফরেস্ট। ঠিক আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের আন্ডারে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের আন্ডারে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা ফরেস্ট আর সায়েন্স টেকনোলজি এই সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু মানে প্রিভিয়াসলি ছিল আমাদের অনারেবল ইভেন সিএম ডক্টর মানিক শাহ ওনার হাতে, এগুলো কিন্তু কাউকে অ্যাসাইন করা হয়নি। বর্তমানে শ্রী অনিমেষ দেববর্মা ওনার হাতে বা ওনার আন্ডারে যেই পোর্টফোলিওটা আছে বা যেই দপ্তরগুলো আছে ওগুলো হচ্ছে ফরেস্ট বা বন দপ্তর, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আর সায়েন্স টেকনোলজি আর এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এর আন্ডারে কিন্তু ট্রেডাও কিন্তু আসে, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। ঠিক আছে, আর আরেকজন মন্ত্রী শ্রী বৃষ কেতু দেববর্মা, শ্রী বৃষ কেতু দেববর্মা উনি যে শপথ নিয়েছেন শ্রী অনিমেষ দেববর্মার সাথে নতুন দুজন, এর মধ্যে উনিও কিন্তু ছিলেন, উনিও কিন্তু ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টি থেকে কিন্তু উনি এখন রুলিং গভর্নমেন্টের কিন্তু একজন মানে অনারেবল মিনিস্টার। ঠিক আছে, উনাকে কি বানানো হয়েছে, উনাকে পোর্টফোলিও অ্যাসাইন করা হয়েছে অ্যাজ দ্য মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, মনে রাখবে মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা। ঠিক আছে, কিন্তু মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স হচ্ছে শ্রী বৃষ কেতু দেববর্মা। উনি কিন্তু শ্রীমতী শান্তনা চাকমাকে কিন্তু অ্যাসিস্ট করবেন ফর প্রপারলি অ্যাডমিনিস্টারিং দ্য ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, সো আশা করি তোমরা ডিফারেন্স গুলো বুঝতে পেরেছো। আর আমরা যে ডিফারেন্সটা বলেছিলাম কি শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া আর শ্রী সুধাংশু দাস, ওই ডিফারেন্সটা মনে রাখবে। আমরা তাড়াহুড়াতে এটা একটু হয়ে গেছে, এবার আমরা বারে বারে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যাতে ভুল যাতে না হয়। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষদের কাছে শেয়ার করে দিও, সবাই যাতে তিনটে গুরুত্বপূর্ণ টপিক জেনে রিভিশন দিয়ে সবাই যাতে নিজেদের পরীক্ষার জন্য নিজেকে যাতে আরো ভালো করে যাতে এই ভিডিও দেখে যাতে প্রিপেয়ার করে নিতে পারে। ঠিক আছে, সো চলো এই ছিল আজকের ভিডিওটা। এতটুকু দেখে দেওয়া, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো সবাই যাতে রিভাইজ করে নিতে পারে। সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও। আর তোমার যদি 3PSC কম্বাইন্ড মানে ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আপকামিং ভেরিয়াস ভ্যাকেন্সিজ প্লাস TTIDG সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার, তারপর তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, অ্যাসেম্বলি সহ বিভিন্ন ত্রিপুরার পরীক্ষার মানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ফুল নোটস যদি লাগে, একদম পরীক্ষায় আসবে এরকম শিওর শর্ট নোটস, তো এই নোটগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিয়ন কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পাশে সবসময় আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।